কথাবার্তা সব টাকা তোমার কি সমস্যা পেটের প্রবলেম কি তুমি তো আমাকে জবাব দিচ্ছ আসছে তো শিবির আসছে শিবিরটা চরিত্র তুমি জানো দেখাবো শিবিরটা চরিত্র এটাই শুনবো না তুমি ভাইয়া শিবির কি করবো থাকো ভাই কি কম তোমার বাপ তো দিল না গাই তোমার কি হলো তোমার বউকে ঢুকো মারলো তোমার কি হলো কম ওইটা একটু কমে গেছে আমাদের সেটা কি তুমি শিবির বলতে চাচ্ছ যে আমি শিবির আচ্ছা ভাই আমি একটা কথা বলি তো এই শিবিরটা কি করে শিবিরটা কি করে এই চরিত্র সম্পর্কে কিছু বলতে না এরা আসক্ত নামাজ পড়ে আমাদের সব থেকে ভালো কাজ দেখবা এরা হ্যাঁ তারপরে দেখবা সমাজ সংস্কার এখানে আছে একটা রাষ্ট্র কাঠামো ঠিক করে সেটা দেয় এই শিবিরা হ্যাঁ তাই শোন আমি একটা কথা বলি ওই তুই জানিস ওই যে আমি একটা কথা বলি আমি মুরব্বী বলি আমি কিন্তু দাওয়াত করতে পারবো ও দাওয়াত করে বুড়ো মাসিরা ও দাওয়াত আমি করতে পারবো না আমি একটা জিনিস শিবির তোমার বয়স তোমার দেখি কি বলে এত কি জল তুমি তো পুরো কথা হয় একটা কথা যদি বিশ্বাস করিস শিবির যদি অপহৃত হয় উগে যায় যে রক্ত আমার কাছে কিন্তু সেই রক্ত আমি এটা আমি ভাই তো দাদি ভয় একটা চলে যাবে বাড়ি থেকে তো দাদি ফুটবা তুমি আর বুঝতাম না তুমি কি বলে তুমি শিবির দাবি করতে যাও আমার রাস্তা বলে আমার বিয়ে করবে শিবির তুমি হয় ও আচ্ছা ঠিক আছে শোন আমি শিবির করবো কিন্তু আমি একটা কথা শুনেছি কি কও ওরা বলে কি আমার লাইফ করে ওটা ও আমার পক্ষে সম্ভব ও কার কাছে টাকা টাকা কি করবো কেউ এসে দেবে না তুমি তো যদি বলে লাইনে থাকবা তাহলে তো কোম্পানি না আমি একটা জায়গায় যাবো ডাক্তারের কাছে যাবো একটু ব্যস্ত আছি ঝামেলা ঝামেলা ঠিক আছে ছোট ভাই হ্যাঁ রকিবি হ্যাঁ ওসামে ওয়ার্নিং করেছে তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম পরীক্ষা করতে তুই কথা বলা হয়ে গেছিস এই বুঝে শুনে কাজ করতে তুমি মাকে খাওয়া
সামনে থেকে শিবির করে নেয় এরা। এরা কি আমার কাছে গাড়ি খেয়েছে? এই ভদ্র ছেলেমেয়েরা এসব করে না, বুঝে শুনে করে। তুই যা করলি না বুঝে ভাব করে মানুষের যারা তুই